আমরা প্রকাশ করলাম যে আসলেও মহবুব ভাই একটা ভালো মানুষ ছিলেন, আসলে দোষে গুণে মানুষ। আমার অনেকবার ঢাকায় নিয়ে গেছে, ঢাকায় নিয়ে তাকে রাজবাড়ী সদর উপজেলার সদর সাব রেজিস্ট্রি অফিসের একজন প্রবীণ দলিল লেখক ও সাবেক সাধারণ সম্পাদক জনাব মরহুম গাজী মোহাব্বত আলীর মৃত্যুতে রাজবাড়ী সদর সাব রেজিস্ট্রি অফিসের সকল স্ট্যাম্প ভেন্ডার ও দলিল লেখকদের উপস্থিতিতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুমের রুহের আত্মার মাগফিরাতের জন্য সকলে দোয়া করেন। রাজবাড়ী ম্যাক্স ম্যাক্স সত্যের সন্ধানে রাজবাড়ী ম্যাক্স রাজবাড়ী ম্যাক্স। ভালো একটা আয়োজন করেছেন, এরকমটাই হওয়া উচিত আর হচ্ছেও তাই। আসুন আমরা তার মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া করি, আল্লাহ যেন তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। সকলে বলি আমরা আমরা শুনলাম মাইকিং হয়ে গেল, শোক সংবাদ শোক সংবাদ শোক সংবাদ। সদর সদস্যের মহব্বত মহরি আজকে ওদের সময় তারপরে বাসায় ইন্তেকাল করেছে। শোনার সাথে আমরা কিন্তু একটা দুঃখ পেলাম, অনেক অনেক লোকের দুঃখ প্রকাশ করলো। যার লোকটা মন্তব্য করলো, লোকটা খুব ভালো লোক ছিল, প্রমুখ ছিল। আমরা তার জানা যায় তার প্রমাণ পেয়েছি। আমরা যখন মহব্বত ভাইয়ের বাড়ির মাঝপথে রওনা হলাম, সাধারণ সম্পাদক মানিক ভাই ছিল, মিন্টু ভাই ছিল, আন্দু ভাই, অনেক লোককে আমরা জানাজার দুঃখ হয়ে আসা নিয়ে চলছি। মাঝপথে প্রচন্ড বৃষ্টি, বৃষ্টির মুহূর্তে এখন আমরা এক দোকানে গেছি। আমাদের যে স্যার সৈয়দ আহমেদ মৌলানা, ওনার সাথে দেখা। তো হুজুর আমরা তো আমাদের একটা মহিলা মারা গেছে, মহব্বত কুমারী, আমরা সেখান থেকে দোয়া করে আমরা চলে গেলাম। হুজুর বলে আমাকে সেই জায়গাটা ছিল, খুব ভালো ছিল। আমরা জানাজা দাঁড়িয়ে গেলাম, ওখানকার ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান ওনারা উপস্থিত ছিল, মৌলানা সাহেব উপস্থিত ছিল, উনি নিজে জানাজার নামাজ পড়তেছেন। আমরা প্রকাশ করলাম যে আসলেও মহব্বত ভাই একটা ভালো মানুষ ছিলেন, আসলে দোষে গুণে মানুষ। আমরা প্রত্যেক বছরে প্রত্যেক সময় আমরা প্রতি বছরে শুদ্ধ চর্চা একটা প্রশিক্ষণ দিয়ে আমাদের মানুষের সাথে ভালো ব্যবহার করি। আমরা রাজবাড়ি যারা দলিত সমিতির সদস্য কিন্তু আছি, নেতা নেত্রী যারাই আছি কেন, আসুন আমরা সেই ভালো ব্যবহার করি। কারণ কি, কখন কার মৃত্যু হয় বলা যায়। আজকে যে মহব্বত ভাই দোয়া করতেছে, এরকম একটা দোয়া অনুষ্ঠান আমাদের হবে, সেদিন আমরা থাকবো না, সেদিন আমাদের যে গুণ কীর্তন মেলা কথাবার্তা বলবে। আসুন আমরা সীমিত কিছু সুনামর্জন করার কি রাখি, মানুষ বসে করে মানুষ অনেক ভুল হয়ে যেতে পারে। আমাদের মাঝে মহব্বতের সুনাম নিয়ে আমরা মরতে পারি, তাদের তো কিছু আমল নিয়ে আমরা মরতে পারি। সেই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে যারা আজকের এই মিলাদের আয়োজন করেছেন, আমি সবাইকে এই গাজী মহব্বতের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। উনি যখন উনি আমাদের এই সংগঠনের আমরা একসঙ্গে আমরা 4 জন ডিরেক্টরি দ্বারা ছিলাম, উনি সভাপতি নিযুক্ত হয়েছেন, সবাই বলবেন তার আগে থেকে ওনার সাথে আমার সম্পর্ক। উনি আমার অনেকবার ঢাকায় নিয়ে গেছেন, ঢাকায় নিয়ে তাকে তাদের সাথে আমার পরিচয় করে দেওয়ার পরে লাস্টে যেবার আমি সম্মেলনে ঢাকায় গেলাম, তখন কেন্দ্রীয় বলছিল যে আমার পরিবর্তিতে আমাদের সাধারণ সম্পাদক করছে, আমার পরিবর্তিতে আমার এই আমার শরীর খুব খারাপ, আমি এর বোধহয় আর আসতে পারবো। সত্যি সত্যি সে আর ঢাকায় যায়নি। তারপরে যে মিটিংটা হয়েছে, আমি সমবায় সঙ্গে করে নিয়ে আমি মিটিংয়ে অ্যাটেন্ড করছি। সবার সাথে আমার খুব ধর্ম পড়েছিল। তারপরে হঠাৎ করে
আমাদের ডাক্তার রাজবাড়ি থেকে সারা বাংলাদেশের লোক ডাকলো। এখন নির্বাচন কি হইল? নির্বাচনে আমাদের আমাদের নজরুল ইসলাম ভিয়া যে প্রধান সভাপতি আছে, উনি বললেন যে এই যে মোহাম্মদ ভাই এই একটা লোকের দিয়ে গেছে, আমাদের কাছে দিয়ে গেছে, এরে একটা পোস্ট দিত। সবাই হাত উঁচু করে আমার সারা বাংলাদেশের সহসভাপতি নিযুক্ত করলো এবং আমার সফর ভাই তাকে সহ সম্পাদক নিযুক্ত করলো। আমাদের যেগুলো সমস্ত ছিল আমার মোহাম্মদ ভাই যদি আমাকে দিয়ে পরিচিত করে না দিয়ে দিত, তাহলে আমাদের রাজবাড়ি থেকে একেবারে সারা বাংলাদেশের এই গৌরব অর্জন করা যায়। আজকে সেই মোহাম্মদ ভাই আমার থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার প্রতি কারো প্রতি কোনো হিংসে বিদ্বেষ ওনার ছিল না। যখন উনি নির্বাচিত হওয়ার পরে 2 মাস পরে আমাকে বললেন যে মিন্টু ভাই, আমি তো আর এই তার একটু বললাম না, আশেপাশে যে সমস্ত ছেলেমেয়েরা এগুলো তো আমার খুব অবস্থা খুব খারাপ করে ফেলতেছে, আমি আর এই সবকে আমি করতে পারবো। কারণ সবার বিপদে আপনারা যাবেন এবং আমরা কাছে সবাই পরস্পর পরস্পরের সাথে সম্পর্ক বজায় রেখে চলতে পারি, সেই জন্য আমি আহ্বান জানাবো। এবং আমি তার মানব কামনা করি, তার পরিবারকে, সম্পন্ন পরিবারকে, এই মানে এই সম্পন্ন পরিবারকে তাদের মানে দিতে পারে এবং তাদের পরে সবার কাছে তার দোয়া চাই। আমি আপনাদের আমার বক্তব্য শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সালাম দিয়া নবী আপনাকে হাজারো সালাম বংশধরম আসহাবে কারাম মুহাম্মাদ মধুর নাম মাফ করিয়া দেবে মাওলা, মাফ করিয়া দিবে করে দেবে মাওলা, ক্ষমা করে দিবে সবাই ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আগর করিয়া মাতা বাতাইয়া তুমি যদি মাতা করো
মৌতের কালে ফুলের ভবনে محمد رسول الله